সম্মানিত উপস্থিতি, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই দখলদার অবৈধ জারজ রাষ্ট্র ওই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্মম আজকে এমন কোন শব্দ নেই যে শব্দের দ্বারা সেটা ব্যক্ত করা যায়। আজকে গাজাবাসী, আজকে রাফাবাসী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন, সম্পূর্ণভাবে সেখান থেকে বিতাড়িত। আজকে সমগ্র বিশ্বের মুসলমানরা এমন ভাবে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো আর নাই। সম্মানিত উপস্থিতি, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ডাকে সাড়া দিয়ে আজকে আমরা যে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি, সেখান থেকে একটি কথা আপনাদেরকে বলতে চাই। সেই কথাটা হলো, এখন একটাই দৃশ্য দৃশ্যমান হচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি এক ও অভিন্ন হয়ে মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে। কথা ঠিক না? স্পষ্ট হয়ে গেছে, এটা শুধু ফিলিস্তিনবাসীর যুদ্ধ নয়, এই যুদ্ধ এখন সমগ্র বিশ্বের মুসলমান ইমানদারদের যুদ্ধে পরিণত হয়েছে। কারণ হচ্ছে সমস্ত কুফর একত্রিত হয়েছে। এবার সময় এসেছে সমস্ত ইমানদারেরা একত্রিত হয়ে ওই বাতিল শক্তির মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, জিহাদে ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক না বেঠে? আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে জিহাদের কাজ চলে এসেছে। সুতরাং ঘরে বসে থাকার আর কোন সুযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি আজকে ফিলিস্তিনি শিশুদের অবস্থা কি, লাশের পর লাশ, বাবার হাতে শিশুর ওই মস্তকবিহীন লাশ, বাবার হাতের মধ্যে শিশুর লাশের সারি সাজানো আছে। বুদ্ধ থেকে শুরু করে লাশের পর লাশ, লাশের পর লাশ, ঘন কবর, ঘন হয়ে হত্যা, এইগুলো ফিলিস্তিনে চলতেছে। অথচ বিশ্বে আল্লাহু আকবার হাজারো হাজারো যে মানবাধিকার সংগঠন রয়েছে, ওই মানবাধিকার সংগঠনগুলো এখন নিশ্চুপের ভূমিকা পালন করছে, তারা দর্শকের ভূমিকা পালন করছে। আমরা ধিক্কার জানাই তাদেরকে। তোমাদের মানবাধিকার আমাদের প্রয়োজন নাই, বরং ইসলাম এমন মানবাধিকার শিক্ষা দেয়, আল্লাহু আকবার, সেটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে তোমাদের সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরা ভুলে যেও না, আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জীবনের মায়া করি না, রক্তের মায়া করি না। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের মুক্তির মাধ্যমে সারা বিশ্বে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্য নিয়ে আজ থেকে আমরা কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। ততক্ষণ না পর্যন্ত আমার ফিলিস্তিনি ভাইদের এই যুদ্ধবিরতির আইন, যেটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেটা লঙ্ঘন করেছে, ওই ইসরায়েলিদের বিচার আন্তর্জাতিক আদালতে সম্পন্ন করা না হবে, নেতানিয়াহুকে গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, চলবে, চলবে। সময় সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। একটা অনুরোধ আপনাদেরকে করি, আমরা ফিলিস্তিনি কোনো পণ্য আজকে থেকে 1 টাকা দিয়েও ক্রয়, ইসরায়েলি কোনো পণ্য আজকে থেকে আমরা 1 টাকা দিয়েও ক্রয় করবো না ইনশাআল্লাহ। যেখানে পাবো সেখানেই সেটাকে ডিস্ট্রয় করবো, সেটাকে ধ্বংস করে দিব, বিক্রি করতেও দেবো না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি এটা বন্ধ না হয়, আমেরিকাতে আন্দোলন শুরু হয়েছে, আমরাও সমগ্র বিশ্বের মুসলমান একত্রিত হয়ে ওই আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে আক্রমণ করতেছে, একাত্মতা ঘোষণা করে আমরা সারা বিশ্বে আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। সকলকে